হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল। ফেরেশতা বলেছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এই আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন। তিনি তো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব না। আগুনে পড়ে গেলেন, আগুনে পড়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি বলেন, আগুন তারপরে জ্বলছিল? আগুন তারে জ্বালাইছে? আগুন তারে জ্বালাতে পারে নাই। আমার বন্ধুগণ, সাহস হারাবেন না, কোন অবস্থাতেই সাহস হারাবেন না। আজও যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয়, আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয়, কোন নমরুদ যদি আজও ফেলে, তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন? আছেন কিনা? সে আল্লাহ পাক আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে